অবশেষে রাত 1:30টায় 10টি বুথের ইভিএম পুনর্গণনার পর সুকান্ত মজুমদারের জয়ের পরে তার হাতে শংসাপত্র তুলে দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিপ্লব মিত্রকে হারিয়ে জয় পেয়ে খুশি সুকান্ত মজুমদার। তবে পরাজিত প্রার্থী বিপ্লব মিত্রের ইভিএম হ্যাক হওয়া নিয়ে কড়া মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন সুকান্ত। পাশাপাশি এবারে রাজ্যে তার দলের ভরাডুবুর দায় না দিয়ে জানান পুরো বিষয়টি পার্টি স্তরে বিশ্লেষণ করে দেখা হবে। এছাড়াও তাদের কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও সব খতিয়ে দেখবে। তবে তিনি মেনে নেন কিছু ক্ষেত্রে প্রার্থী বাছাই একটা ফ্যাক্টর ছিল। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মতো নেতাকে সরানো নিয়ে তিনি বলেন, উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে দেখেই আমাদের দলের কাজে আসা, উনি লড়াকু নেতা। দেখুন, দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো ওনার 50,000-এর মতো ভোটে মনে হয় উনি হেরে গেছে। আমি এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল। এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় গোটা রাজ্যে বিজেপির ফল ভালো না হলেও বালুরঘাটে সুকান্তর এই জয়ী দেখেছে রাজ্য বিজেপিকে। বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।